নমস্কার সকলকে, বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। একটু আগেই আমরা লাইভ ছিলাম, তোমরা দেখেছো। আজকে মোহনবাগানের ম্যাচ ছিল, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইউনাইটেড স্পোর্টস ক্লাব, যে ম্যাচটা মোহনবাগান 2-0 গোলে জিতে নেয় এবং এবারে 2025-2025-এর আইএফএ শিল্ডের ফাইনালে দ্বিতীয় ফাইনালিস্ট হিসাবে মোহনবাগান সুপার জায়ান্ট সেইখানে পৌঁছে যায় এবং ইস্টবেঙ্গল মোহনবাগান ফাইনাল 18 তারিখ জুয়ারদিতে সন্ধ্যে 6টা থেকে ফাইনাল রয়েছে। প্রত্যেকেই আমরা সকলেই জানি। টিকিট অলরেডি কিন্তু ডিস্ট্রিক্ট জোম্যাটোতে অ্যাভেলেবেল রয়েছে। যারা এখন অব্দি টিকিট কাটোনি, টিকিট কেটে নিতে পারো। টিকিট কালকে থেকে তোমরা অনলাইনে কেটে রিডিম করতে পারবে। সন্ধ্যে 8টা অবধি, 10টা থেকে 8টা অবধি তোমরা টিকিট রিডিম করতে পারবে। সল্টলেক স্টেডিয়ামের 4 নম্বর গেট থেকে ইস্টবেঙ্গলের টিকিট এবং সল্টলেক স্টেডিয়ামের 1 নম্বর গেট থেকে মোহনবাগান সুপার জায়ান্টের টিকিট তোমরা রিডিম করতে পারবে। এবং এই যে কারেন্ট সিচুয়েশন, তোমরা যে টাইটেল থাম্বনেলটা দেখে বুঝতে পারছো যে কি টপিক। আমাদের কিন্তু এই ডার্বি টপিক নয়। আমি কিন্তু ভেবেছিলাম যে আজকে এই ম্যাচটার পর, মোহনবাগানের ফাইনালে উঠে যাওয়ার পর ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি মানে হবে, এটা তো একদম স্ট্যাম্প পড়ে গেছে, শিলমোহর পড়ে গেছে। তারপরে ভেবেছিলাম সেটা নিয়ে কথা বলবো, চা চিনি দুধে করব আমরা। বাট অন্য জায়গাতে কিন্তু পুলিশ অন্য কিছু করে দিয়েছে। তেলে লাঠি লাগিয়ে, মানে কি বলবো আর কি, মানে লাঠিতে তেল লাগিয়ে অ্যাকচুয়ালি গন্ডগোল, বিস্তর গন্ডগোল। যে গন্ডগোলগুলো আমরা মানে সচরাচর ফুটবল মাঠে আমরা চাই না, এগুলো ঘটুক। বাট ঘটেছে। কি ঘটেছে যে আজকে একটা পোস্টার, প্রথমে আমি বুঝতে পেরেছিলাম যে সঞ্জীব গোয়েঙ্কাকে তারা মানে কাওয়ার্ড সঞ্জীব গোয়েঙ্কা আউট, কাওয়ার্ড বিনয় চোপড়াকে মনে হয় বলছিল আউট, কাওয়ার্ড ডিমি পেট্রাডসকে তারা আউট বলছিল মোহনবাগান সমর্থকরা। এবং অনেকদিন বাদে দেখলাম একটা মানে ট্যাগলাইন, যে ব্রেক দ্য মার্জার, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট যে মার্জ করে এটিকের সাথে মার্চ করে যে তারা খেলছে, মানে এখনো যে তারা একটা মার্জড এন্টিটি, সেটা আজকে মোহনবাগানের যে ফ্যান গ্রুপ, মোহনবাগানের আই থিঙ্ক দে আর মোহনবাগানের একটা আলট্রাস ছিল হয়তো, খুব সম্ভবত তাদের পেজ থেকে আমি লাইভটা দেখছিলাম, তারা মেনে নিয়েছে এবং তারা এটা বুঝতে পেরেছে যে তারা একটা মার্জড এন্টিটি এবং সেইটার এগেনস্টে তাদের প্রতিবাদ এবং মাঠের মধ্যে প্রতিবাদ কিন্তু এইবারের আইএফএ শিল্ডের মধ্যেই চলছিল। আমরা এর আগেও দেখেছি, আজকের ম্যাচেও দেখেছি বিভিন্ন রকম প্রতিবাদ, যে সিট দ্বারা সোজা রাখার কথা এবং বিভিন্ন রাখার। আমার মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে যদি ছোট্ট করে একটা ইনপুট দিই, আমার মনে হয় এগুলো 5 বছর আগে করলে কাজে দিত, এখন আর খুব একটা কাজে দেবে বলে আমার মনে হচ্ছে না। এনিওয়ে, সেই সব কিছু আমরা দেখেছি এবং তারপর খেলা শেষ হওয়ার পর সমর্থকদের বিক্ষোভ, যে ইরানে খেলতে না যাওয়ার জন্য যেভাবে তারা মোহনবাগান সমর্থকদের বিক্ষোভ আমরা আজকে দেখলাম, তার কারণ মোহনবাগান তো শুধুমাত্র মোহনবাগান সমর্থকদের নাক কাটায়নি, সারা ভারতবাসীর জন্য একটা লজ্জা, মানে একটা বিজ্ঞাপন, এমন একটা বিজ্ঞাপন যে বিজ্ঞাপনটা আমরা মুছে দিতে চাই, আমরা ভুলে যেতে চাই যে এমন একটা জিনিস ঘটেছে যেখানে ইরানে কোনো রকম কোনো খারাপ পরিস্থিতি নেই, জোর করে মোহনবাগান খেলতে যায়নি বা মোহনবাগান ম্যানেজমেন্ট খেলতে যেতে চায়নি। তার সাথে সাথে কিছু প্লেয়ারও হয়তো এই পরিস্থিতির সাথে মানে এই যে সিদ্ধান্ত যে খেলতে যাবে না, সেই সিদ্ধান্তকে হয়তো সমর্থনও করেছে বেশ কিছু প্লেয়ার। এবং একসময় মোহনবাগানের নয়নের মণি, বলা যায় আজ থেকে 1 মাস আগেও যে প্লেয়ার মোহনবাগানের নয়নের মণি ছিল, বা আজ থেকে 15 দিন আগেও, অর্থাৎ ডিমি পেট্রাডস, সেই ডিমি পেট্রাডসকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক। আজকের ম্যাচে যদিও ডিমি পেট্রাডস গোল করে, প্রথম গোলটা ডিমির পা থেকেই আসে, বাট এই ডিমি পেট্রাডসের আগের দিন, মানে আগের বারে যখন মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকরা সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিসের পরে ডিমি পেট্রাডসের সাথে কথা বলতে চায়, সেখানে তার ব্যবহার, এবং তারপরে আগের ম্যাচে যখন ওয়ার্ম আপের সময় ডিমি পেট্রাডস এসে দেখে ব্যানার, তারা সেই ম্যানেজমেন্টকে খবর দেওয়া যে এখানে এরকম প্রতিবাদ হতে পারে, সেখান থেকে পুলিশ আসা, এবং সেই সব কিছু নিয়ে ডিমি পেট্রাডসের ওপরে কিন্তু মোহনবাগান জনতা রেগেছিল এবং তারই একটা বহিঃপ্রকাশ বলে আমাদের কাছে এই মুহূর্তে খবর। এবং ডিমি পেট্রাডসের যখন বেরোচ্ছে, তার গাড়ির দিকে বেশ কিছু সমর্থক হয়তো ছুটে যাচ্ছিল, হয়তো নয়, বেশ কিছু সমর্থক হয়তো তাকে আক্রমণ করারই হয়তো চেষ্টা করছিল, বা এরকম একটা খবর উঠে আসছে। এবং তারপরে পুলিশ শুনলাম কিশোর ভারতী স্টেডিয়ামে, আমাদের সার্ভে পার্ক কিশোর ভারতী স্টেডিয়াম সন্তোষপুরে, শুনলাম আজকে প্রচণ্ড ব্যাটিং করেছে। অর্থাৎ মোহনবাগান সমর্থকদের সাথে পুলিশের কিন্তু বচসা এবং লাঠি চার্জ হয়েছে বলে শুনেছি। বেশ কিছু মোহনবাগান সমর্থক শুনলাম সেখানে আহত হয়েছে। কখনোই চাইবো না যে ব্যাটিং হোক, সেটিং হোক, ডেটিং হোক, যাই হোক, কেউ আহত হোক, কেউ চোট আঘাত পাক, এটা কখনোই ব্যক্তিগত জায়গায় চাই না। আশা করবো যাদের চোট আঘাত লেগেছে তারা তো অবশ্যই ফুটবল সমর্থক, তো তারা আশা করবো ঠিকঠাক মানে সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, এটুকু মানে দ্রুত আরোগ্য তাদের কামনা করবো। এবং আশা করবো তাদের শারীরিক যন্ত্রণা, শারীরিক ব্যথা তো নিশ্চয়ই কমে যাবে। তার সাথে সাথে তাদের যে এতদিন যে বিশ্বাসটা ছিল যে তারা মার্জ হয়নি, ভাই এইবারে তো তোমরা বুঝতে পেরেছো যে ইনভেস্টার নিয়ে খেলা এবং মার্জ হয়ে খেলার মধ্যে তফাৎ। ইনভেস্টার নিয়ে স্ট্রাগলিং দল আছে, যে দল স্ট্রাগল করছে কলকাতায়, তোমরা জানো সেই দলটার নাম কি, আমি আর নতুন করে নাম নেব না এই ভিডিওতে। ইনভেস্টার
নিয়ে আরও একটি দল আগের বারে আইএসএল এসেছিল, কলকাতার আরেকটি দল, তারাও স্ট্রাগল করেছে। সেই দলটার নামও আমি নেব না, সেই দলটার নামও তোমরা জানো। কিন্তু মার্জ হয়ে যে দলটা খেলছে এবং ব্রেক দ্য মার্জার, আজকে মোহনবাগানের যে আলট্রাস তারা লিখে দিয়েছে ব্রেক দ্য মার্জার, এটা থেকে পরিষ্কার। আশা করবো এই ভিডিওটা যে সমস্ত মোহনবাগানরা দেখছে তাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার। এবং পুলিশের এই লাঠিচার্জ, বেশ কিছু সমর্থক আহত, একজন দেখলাম একটা বাচ্চা মেয়ে, 15 বছর 16 বছর একটি বাচ্চা মেয়ে আহত হয়েছে এবং কোনো রকম কোনো লেডি পুলিশ ছিল না দেখলাম। বিভিন্ন ভিডিও ক্লিপিং দেখছিলাম, বিভিন্ন মানে একটা ক্যাওটিক সিচুয়েশন মানে। এবং এইটা থেকে একটা জিনিস বোঝা যায় না, মানে এরকম ঘটনা ইস্টবেঙ্গল মোহনবাগানে কিন্তু এর আগে বহুবার ঘটেছে। মানে অনেক রকম প্রতিবাদ, প্রতিরোধ, লাঠিচার্জ পুলিশের সব কিছু আমরা এর আগে দেখেছি। এবং এরকমই আরও আর একটা জিনিস ঘটলো। এবং আর একটা জিনিস আমি বলি, লাস্ট সিজন যখন ইস্টবেঙ্গল খুব খারাপ খেলে, সুপার কাপ, ইন্ডিয়ান সুপার লিগ অ্যান্ড অল দ্যাট, এবং মোহনবাগান চ্যাম্পিয়ন হয়, সেই সময় আমি অনেক রকম ভিডিও বানাই দুঃখের আগে, ফ্রাস্ট্রেশনে। এবং সেই সময় এটা আমি সমস্ত মোহনবাগান সমর্থকদের কিন্তু বলছি না, গুটি কতক, একজন দুজনকে আমি বলবো, গুটি কতক মোহনবাগান সমর্থক যারা আমার সেই ভিডিওগুলোকে নিয়ে হাসি মজা করেছিল ফেসবুকে, এবং যারা ফেসবুকে কিছু সস্তার ভিউ কামানোর জন্য, নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করার জন্য, নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এস্টাবলিশ করার জন্য আমার ইমোশন নিয়ে বা আমাদের মতো সমর্থকদের ইমোশন নিয়ে ভিডিও বানিয়েছিল, আজকে তাদেরই দু একজনের মুখ দেখলাম সেই ভিড়ে, যখন পুলিশ লাঠিচার্জ করছে বা তারা করছে, সেই দু একজন তারা কিন্তু সেখানে পালাচ্ছে বা তাদের অবস্থা খুব খারাপ। আজকে তাদের মুখটা দেখে না আমার হাসি পাচ্ছে না, আমার কোনো অনুভূতি নেই। আমি শুধু একটাই কথা বলবো যে চাকা সবসময় ঘুরতে থাকে। এবং সেই সমস্ত আমি আবারও রিপিট করছি, এটা কিন্তু সমস্ত মোহনবাগান সমর্থকদের জন্য নয়। যাদের লেগেছে, যারা প্রকৃত মোহনবাগান সমর্থক, যারা আজকে প্রতিবাদ করছিল তাদের ক্লাবের জন্য, তাদের জন্য নয়। কিন্তু বেশ কিছু গুটিকতক সমর্থক আছে যাদের শুধু কন্টেন্টটাই হচ্ছে ফেসবুকে এসে ইস্টবেঙ্গলকে নিয়ে ভুলভাল কথাবার্তা বলা, ইস্টবেঙ্গলকে নিয়ে হাসি মজাক করা, এবং এটা নিয়ে একটা সস্তার পাবলিসিটি করে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার ভাবা। এরকম কয়েকজনকে আজকে দেখছিলাম। তো তাদেরকে বলবো, ভাই তোমাদের নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কোন জায়গায় আছো। ভবিষ্যতে একটু মানে বুঝে শুনে চলো। যদি পেটে বিদ্যা থাকে, যদিও দেখে মনে হয় না পেটে বিদ্যা আছে, সেটা ভিডিও তোমাদের দেখলেই বোঝা যায়। তো আজকে তোমাদেরকে দেখছিলাম, তোমাদেরকে দেখে আমার কোনো ফিলিং হয়নি, হাসিও পাইনি, করুণাও হয়নি, দুঃখও লাগেনি, মজাও হয়নি, কিছুই হয়নি তোমাদেরকে দেখে। আমি জানতাম তোমরা ওই জায়গাতেই আছো, এবং আজকে সেটা রিয়েলাইজ করতে পেরেছে। আছে বেশ কিছু, আমি কারোর নাম নেবো না, ফেসবুকে যারা আমাকে নিয়ে বহু ভিডিও বানিয়েছে এর আগের সিজনে, এবং ভবিষ্যতেও বানাবে। এবং আমি ভেরি হ্যাপি যে তাদের 2 টাকা ইনকাম, তাদের ভাত ডাল চাল যেগুলো তারা কিনে তাদের পেট চলে, আমাকে দিয়ে তাদের কিছুটা পেট চলেছে আগের বছর। এবং তাদের অবস্থা আজকে যেটা দেখলাম সেটা খুবই খারাপ, খুবই হাস্যকর মতো মনে হচ্ছিল তাদেরকে, ওই ব্যক্তিগত কিছু ইন্ডিভিজুয়াল লোকজনকে। এবং সর্বোপরি যদি বলি, আমরা ডার্বি খেলা নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, আমার এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না। কিন্তু যেভাবে আজকে মানে মারপিটটা দেখলাম, মানে মারপিট বলবো না, যেভাবে পুলিশ মানে আর কি ব্যাটিং করলো, যেভাবে পুলিশ এর সাথে মোহনবাগান সমর্থকদের যা ক্লিপিং আমরা দেখলাম, বেশ কিছু মোহনবাগান সমর্থক আহত হয়েছে। ভিডিওর শুরুতেও বলেছি, শেষেও বলছি, তাড়াতাড়ি তাদের দ্রুত আরোগ্য কামনা করব। কারণ আমাদের কিন্তু আসল লড়াইটা কিন্তু এইখানে নয়, এই জায়গাতে আমাদের নয়। আসল লড়াই কিন্তু আমাদের শনিবার মাঠে হবে, আসল লড়াই আমাদের মাঠে হবে। এবং যে পেট্রাডসকে বলে সময় পরিবর্তনশীল, যে পেট্রাডসকে মাথায় করে এতদিন তুলে রেখেছিল, যে পেট্রাডসকে এয়ারপোর্টে কাঁধে করে নিয়ে এলো মোহনবাগান সমর্থকরা, আজকে সেই পেট্রাডস কিন্তু ভিলেন। এবং বারবার করে কিন্তু বড় ব্যানারে কাওয়ার্ড ডিমি গেট আউট, বেরিয়ে যাও এবং ব্রেক দ্য মার্জার। আর মার্জার ব্রেক হওয়া সম্ভব না। আর ইনভেস্টার নিয়ে খেলার ক্ষমতা আছে, যেতে বললাম আছে। আমরা হেরে যাই, আমরা মেনে নিই, আমাদের 21 বছর সর্বভারতীয় লিগ নেই, মেনে নিচ্ছি, বাঘের বাচ্চা, বাঙাল বাচ্চা, মেনে নিলাম। আছে 12 বছর 13 বছর একটা সর্বভারতীয় লিগ আছে, সর্বভারতীয় ট্রফি আছে একটা, 12 বছর 13 বছরে, মেনে নিই। আমরা খেলতে যাই না, কোনোদিনও হয় না, আমরা বাঙাল বাচ্চা, আমরা বাঘের বাচ্চা। আছে, ক্ষমতা আছে, ইস্টবেঙ্গলের আছে একটার পর একটা ইনভেস্টার নিয়ে এসে খেলা, স্ট্রাগল করেছে, ভুল করছে, ক্রিটিসাইজ করব, খারাপ হচ্ছে, ভালো হবে, কিন্তু আছে কি ক্ষমতা? নেই। যাদের ক্ষমতা নেই ইনভেস্টার নিয়ে খেলার, তারাই মার্জ হয়। লজ্জা, ভাবতে পারি না যে ইস্টবেঙ্গল কোনোদিনও মার্জ হবেও না। যতই খারাপ দিন আসুক, হবেও না, এই কোনো দিন হবে না, এটুকুই বলে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা বানানো, আবারও বলছি, কোনো ইচ্ছা ছিল না, বাট বানালাম। এবং পরবর্তীতে অবশ্যই আমরা খেলা নিয়ে ফিরবো। এবং রাইভালরি ইস্টবেঙ্গল মোহনবাগান, শনিবার দিন ডার্বি, সন্ধ্যে 6টায় সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখাবে, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি অন SSCN অ্যাপ। থ্যাংক ইউ সো মাচ। ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।